6 জুন আমরা লে লাদাখ ট্রিপে যাব বলে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষ এয়ারপোর্টে গেলাম। সেখান থেকে লাগেজপত্র নামিয়ে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকবো বলে গাড়ি থেকে লাগেজপত্র নামানো হলো। হাজব্যান্ড আর ছেলে গাড়ি থেকে লাগেজ নামাতে ব্যস্ত। তারা গাড়ি থেকে লাগেজ নামানোর পর ওয়েব চেকিং করে লাইনে দাঁড়িয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়লাম। তারপরে লাগেজগুলো দিয়ে দিলাম, যেগুলো চেক ইন লাগেজ সেগুলো দিয়ে দেওয়া হলো। হাজব্যান্ড সমস্ত বুঝে নিয়ে তারপরে টিকিট এবং আধার কার্ড হাতে নিয়ে লাগেজগুলো চলে যাওয়ার পর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম এয়ারপোর্টের ভেতরের দিকে। উদ্দেশ্য লাউঞ্জে কিছু ব্রেকফাস্ট করে নেব। তারপর লাউঞ্জ খুঁজে পাওয়া যাওয়ার পর লাউঞ্জে গিয়ে সেখানে কার্ড দেখিয়ে, বোর্ডিং পাস দেখিয়ে লাউঞ্জে গিয়ে ঢুকলাম। লাউঞ্জে ছেলের তো যেতে খুবই ভালো লাগে, খুব মজা পায়। সেখানে ঢুকে হালকা করে কিছু স্ন্যাক্স খেয়ে ব্রেকফাস্ট করে ফেললাম। ব্রেকফাস্ট করে আবার প্লেনে ওঠার জন্য এগিয়ে চললাম। তিনজন মিলে আস্তে আস্তে এক এক করে নিচের দিকে নেমে এগিয়ে চললাম। এগিয়ে চলে গিয়ে আস্তে আস্তে এয়ারপোর্টের সাইডগুলো দেখতে দেখতে এগিয়ে গেলাম যেখানে আমাদের প্লেনে উঠতে হবে। যেখান থেকে প্লেনে ওঠার জায়গায় পৌঁছে টিকিট চেকিং করিয়ে তারপর আমরা প্লেনে ওঠার জন্য আস্তে আস্তে এগোলাম। এবং একটা বাচ্চা খুব দুষ্টুমি করছিল, আমাদের সামনে ছুটে আসছিল। ওর সাথে একটু কথা বলতে এবং ভিডিও করতে প্লেনেও উঠে গেলাম। প্লেনে উঠে চুপি 2-4টে ছবি তুলে সেই ছবিগুলো আমি একটু পোস্ট করছি। ছবি তুলে বেশ মনে খুব আনন্দ। আমরা এখন বেড়াতে যাচ্ছি লে লাদাখে। প্রথমে আমরা নামবো গিয়ে শ্রীনগরে। শ্রীনগর থেকে আমাদেরকে ড্রাইভার আসবে পিক আপ করতে। তো আমরা এইভাবে প্লেনে চাপলাম এবং প্লেন যখন গিয়ে প্রথমে দিল্লিতে পৌঁছালো। এই দিল্লিতে নেবে আমরা আবার দিল্লির লাউঞ্জে গিয়ে কিছুক্ষণ, কেননা আমাদের 5 ঘন্টার ডিফারেন্সে শ্রীনগরের ফ্লাইটটা ছিল, তাই দিল্লিতে আবার একটু কিছু লাঞ্চ করে নিলাম, কেননা পৌঁছাতে অনেক বেলা হয়ে যাবে, লাঞ্চ পাওয়া আর যাবে না। তারপর ফ্লাইটে ওঠার পরে ফ্লাইট ল্যান্ড করলো শ্রীনগরে। লাগেজপত্র পেয়ে গেলাম, বেল্ট থেকে ট্রলিগুলো নিয়ে বাইরে বেরিয়ে আসার পর ড্রাইভার ঠিক করাই ছিল যে ট্যুর পার্টি মেক মাই জার্নি আমাদের নিয়ে গেছে, সেই গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল স্নো হোয়াইট শ্রীনগর। সেইখানে হোটেলের ভেতরে ঢুকে বসে যতক্ষণ না রুম কি দিচ্ছিল আমাদেরকে, আমরা একটু ওয়েট করলাম। হাজব্যান্ড সমস্ত ডিটেলস দেওয়ার পর আমাদের রুম কি দিল। আমাদের রুমটা ছিল 3 তলায়। রুমের ভিডিও আমি পরে দিচ্ছি, ভালো লাগলে